আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমি নারী নেত্রী বেশি দেখছি, তবে যারা বসে আছেন পুরুষও আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছে আজকে আপনাদেরকে দেখে, যে আমার খুব সৌভাগ্য বলবো, আমি আপনাদের দেশের সন্তান না, আমি আপনাদের দেশে বিবাহিত সূত্রে এসেছি, আমি আপনাদের দেশের বউ। তো আপনাদেরকে সত্যি ভালো লাগলো। আমি যখনই আসি দাগনভূঞাতে আমি এনজয় করি আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে ওঠা বসা করতে। আমরা তো আপনারা, আমি অ্যাকচুয়ালি জানি না আমি মিন্টু সাহেবের সম্বন্ধে কি বলবো, কারণ সবাই বলে দিয়েছে সব। তো আমার বলার জন্য কেউ কিছু রাখে নাই মনে হয়। তারপরেও আমি বলছি যে আপনারা তো শুনেছেন যে আমরা যখন নাকি আমরা বিদেশে ছিলাম, বিদেশ থেকে মিন্টু সাহেব তো পড়াশোনা শেষ করেই বললো যে আমি দেশে যাব। দেশে কেন যাব? এখানে তো আমরা ভালো আছি, এত বড় চাকরি দেশে, আমেরিকাতে এত বড় স্যালারি, বেতন এত বড়, এত ভালো পরিবেশে আমরা আছি। ঢাকা বাংলাদেশে কেন ফেরত যাব? তারপরে আবার ওই দাগনভূঞা কেন যাব? কিন্তু ওনার কথা হলো যে না, কারণ আমি দেশের জন্য কিছু করতে চাই। দেশে করার মতন এখনো অনেক স্কোপ আছে, দেশের মানুষদেরকে সাহায্য করতে হবে। দেশের এডুকেশন সিস্টেম এখনো ঠিক হয় নাই, শিক্ষা ব্যবস্থাটা, সেগুলিও আমাদের ঠিক করতে হবে। তো উনি কিন্তু আপনাদের টানে, এই দেশের টানে, এই ফেনীর টানে উনি কিন্তু দেশে ফিরত এসছেন। উনি বিদেশে থাকেন নাই, এত ভালো চাকরি থাকা সত্ত্বেও কেন এসছেন? আপনাদের জন্য এসছেন। কারণ আপনাদেরকে উনি চায় যে ওনার যে, বিশেষ করে ফেনী এলাকায়, ওনার যে এলাকা, এখানকার প্রত্যেকটা বাচ্চা মানুষ হোক, পড়াশোনা শিখুক। তাতে করে বিশেষ করে মেয়েদের কথা, মেয়েদের কিন্তু অনেক সমস্যা, সহজে স্কুল কলেজেও ভর্তি হতে পারে না, মা বাবাও দিতে চায় না, কারণ বাসায়ও কাজের দরকার মেয়েটা থাকলে। কিন্তু ওনার কথা হলো যে না, ছেলে মেয়ে একসাথে কাজ করবে। মেয়েদেরকে পড়াশোনা করালে, আপনারা তো দেখেছেন যে উড়োজাহাজও মেয়েরা চালায়, ডাক্তার আছে আমাদের মেয়ে, আমাদের ইঞ্জিনিয়ার আছে মেয়ে। তো সেই জিনিসটা উনি চিন্তা করে কিন্তু এখানটায় কলেজ, ইকবাল কলেজ দিয়েছে, যেখানে নাকি ছেলে মেয়ে দুজনই পড়াশোনা করে, দুজনই পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, মেয়েরাও পাচ্ছে। এবং তার সাথে আপনি স্কুল করেছে কয়েকটা, আপনারা জানেন, বদরেনেসা হাই স্কুল, সেটাকে এখন কলেজ বানাবার জন্য গত গভর্নমেন্টের টাইমেই উনি মিনিস্ট্রিতে বলেছেন, কিন্তু আজ পর্যন্ত ওটা অ্যাপ্রুভ হয়ে আসে নাই। তো আমরা আশা করছি এখন ওটা কলেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তারপরে আপনার হাজী শফিউল্লাহ স্কুল করেছেন, আর মাদ্রাসাও করেছেন ওনার দাদির নামে, আর জমিলা খাতুন দাদির নামে। আর কটন মিল তো আপনারা জানেনই, যে দেখলো যে এখানটায় আপনার চাকরির অভাব, মানুষজন চাকরি বেশি নাই, করতেও পারছে না, কিন্তু এখানে তো কিছু একটা করতে হবে, চাকরির তো একটা জায়গা তৈরি করে দিতে হবে কোথায়, তাহলে না লোকরা এসে চাকরি করতে পারবে। সেটা চিন্তা করে আপনার এই কটন মিলটা উনি এখানে করেছেন। কিন্তু সেই সময় ওনার এক বন্ধুও কটন মিল করেছিল, এবং তখন বলা হয়েছিল যে, ওনার বন্ধু বলেছিল তুমি যে দাগনভূঞাতে কটন মিল করছো, তুমি তো লাভ করতে পারবা না, তুমি আমার মতন ঢাকার পাশে করো। কিন্তু উনি ওনার কথা শোনেননি, না শুনে উনি দাগনভূঞাতেই দুলামিয়া কটন মিল করেছেন, আপনাদের সুবিধার জন্য, আপনাদের সন্তানদের সুবিধার জন্য, যে একটা চাকরি পাবে একটা ছেলে মেয়ে। মেয়েকে কিন্তু উনি অনেক উৎসাহ দেন মেয়েদেরকেও এগিয়ে আসতে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। যে সেই দিনে আপনার ইকবাল মেমোরিয়াল কলেজটা মহিলা ছিল, সেই দিনে তো মহিলাদের জন্য কলেজ, ছেলেদের সাথে একটু তো এদিকে মনে হয় ছিল না, যদিও আমি জানি না। তো সেটা চিন্তা করে উনি দুজনের জন্যই করেছেন। এবং আমাদের ইচ্ছা আছে মহিলা কলেজ করা, আমাদের আরও ইচ্ছা আছে মেডিকেল কলেজ করা। তো সেগুলি তো আপনারা সবই জানেন। এবং আমি একটু জিজ্ঞেস করি, আপনারা কি আব্দুল্লাহ আল মিন্টুকে চেনেন? হ্যাঁ, সবাই চেনেন। তাহলে তো ওনার সম্বন্ধে আমার বলার কিছু নাই অ্যাকচুয়ালি। উনি তো আপনাদের ছেলে, আমার থেকে আপনারা বেশি জানেন, কারণ আমি ঢাকার, আমি আপনাদের দেশের বউ। তো ঢাকার মানুষ আমি, আমার সাথে দেখা হয়েছে অনেক পরে ওনার। তো আপনারা তো ওকে ছোট থেকেই দেখেছেন। তো
তো আমি নিশ্চয়ই আমি আশা করছি এবং আমি জানি যে আপনারা ওনাকে মূল্যায়ন করবেন, ওনার হাতটা শক্ত করে ধরবেন, যেন আপনাদের জন্য, আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য অনেক কিছু করে যেতে পারেন। শুধু তাই না, বৃদ্ধ যারা আছেন, বয়স যারা হয়ে গেছে, তাদেরও চলাফেরা অসুবিধা, আমাদের রাস্তাঘাট খারাপ, অনেক কিছুই আমাদের এখানে নেই। উনি ওগুলিও মাথায় রেখে উনি কাজ করতে চাচ্ছেন। আপনাদের সাথে উনি ওঠা বসা করতে চান, কাজ করতে চান, আপনাদের সন্তানদেরকে উনি অনেক ওপরে তুলতে চান এডুকেশনের দিক দিয়ে এবং খেলাধুলায়ও। আপনারা জানেন যে ওনার বড় ছেলে তাবিদ আওয়াল, সেও ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, এবং সে প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই আপনাদের দাগনভূঞাতে একটা স্টেডিয়াম করে দিয়েছে বাচ্চাদের খেলার জন্য। এটা কিন্তু একটা বিরাট জিনিস, তাই না, আপনাদের সন্তানদের জন্য? হ্যাঁ, তো স্কুলগুলিও সেরকম। আর উনি, আর আমি কি বলবো, আমার তিন ছেলেই বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু তিন ছেলে বিদেশে থাকেনি, সাথে সাথেই তারা পড়াশোনা শেষের পরে ওরা চলে এসছে। তো তারাও কিন্তু, আমার ছোট ছেলে তাজওয়ার আওয়াল, সেও কিন্তু এখানে কাজ করছে অনেকদিন থেকেই আছে এখানে। আমার মেজো ছেলে তাফসির আওয়াল, তিন ছেলেই আপনি বলতে পারেন, তাবিদ, তাফসির, তাজওয়ার, তিনজনই বাপের সাথে এই দেশটাকে, আপনাদের ফেনী শহরটাকে বা সে ফেনী জেলাটাকে তারা চাচ্ছে যে একটা ঢাকার মতো একটা রূপ দিতে, ঢাকার মতো যেন সেকেন্ড ঢাকা, এই ফেনী শহরটা যেন আমাদের সেকেন্ড ঢাকা হয়।